নমস্কার, আমি ডক্টর গৌতম দাস, সিনিয়র গ্যাস্ট্রেন্টোলজিস্ট অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রেন্টোলজি, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। কনস্টিপেশন কিন্তু আজকের দিনে একটা খুব কমন প্রবলেম। সাধারণত কনস্টিপেশন খুব কমনলি দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে, এটা বেশি দেখা যায়। তার একটা মূল কারণ হচ্ছে যে তারা সাধারণত জল কম খায় এবং খাবার দাবারের ক্ষেত্রেও শাক সবজি ফাইবার জাতীয় খাবারের পরিমাণ কম থাকে, ফলত সেক্ষেত্রে খুব কমনলি দেখা যায় যে তাদের কনস্টিপেশন হচ্ছে। এছাড়াও বয়সজনিত কারণে তাদের যে কোলনিক মাসলস যেগুলো থাকে সেইগুলো তো একটু লুজ হয়ে যায়, ফলত তাদের কোলনের মুভমেন্ট এইগুলো কমে যায়, ফলত একটা কনস্টিপেশন কমন প্রবলেম। কিন্তু শুধু যে বয়স্ক লোকেদেরই কনস্টিপেশন দেখা দেয় তা নয়, কিন্তু এটা কিন্তু সব বয়সের লোককেই কিন্তু এফেক্ট করতে পারে। মানে বাচ্চা থেকে শুরু করে যে কোনো এজের ক্ষেত্রেই কিন্তু কনস্টিপেশন দেখা দিতে পারে। আসলে কনস্টিপেশন বলতে আমরা কি বোঝাই? তো সেই জন্য যারা সাধারণত আমরা দেখি যে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তারা কিন্তু একজন কনস্টিপেশন বলতে এক রকম বোঝায়। কেউ বোঝায় যে তার শক্ত পায়খানা হচ্ছে, হার্ড স্টুল হচ্ছে। কাউরি ক্ষেত্রে দেখা যায় যে স্টুল হার্ড হোক বা স্বাভাবিক হোক, কিন্তু সে পাস করতে পারছে না, তার স্টুলটাকে পাস করতে প্রবলেম হচ্ছে। কাউরি ক্ষেত্রে দেখা যায় যে তার স্টুল হচ্ছে, কিন্তু তাকে সে বারে বারে যাচ্ছে, দুবার তিনবার হয়তো যাচ্ছে, কিন্তু তার যেন ফিলিংস হচ্ছে যে তার পেটটা পুরোটা পরিষ্কার হলো না বা পায়খানাটা পুরো যেন ক্লিয়ার হলো না, একটা সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন বলা হয়। তো এই সবগুলোই কিন্তু পেশেন্টের জন্য কিন্তু তারা কনস্টিপেশন হিসাবে কিন্তু তারা দেখে, কিন্তু জিনিসটা কিন্তু সবগুলোই কিন্তু কনস্টিপেশন নয়, এবং সেটা একটু ক্ল্যারিফাই করা উচিত। এবং যেরকম সিমটমস এবং যে সমস্যাটা হচ্ছে সেটা দেখতে হবে যে কেন হচ্ছে, এবং তার চিকিৎসাটাও কিন্তু সেই অনুযায়ী হয়। সাধারণভাবে যে শক্ত পায়খানা, যেটা হার্ড স্টুল হয়ে যায়, সেটার কিন্তু কারণ হচ্ছে যে আপনার খাবার দাবারে ফাইবারের কম, শাকসবজি ফল এইগুলোর পরিমাণ যদি কম থাকে এবং সাথে সাথে যদি জল টল কম খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে একটা হার্ড স্টুল হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি হয়, যেমন পায়খানা দ্বারে তাদের একটা ফিশার থাকে, অর্থাৎ কিনা কোনো কারণে কখনো শক্ত পায়খানা হয়েছিল এবং সেখানে পায়খানা দ্বারটা চিরে গেছে, এবং তারপর বাচ্চাটা ভয় পাচ্ছে স্টুল পাস করার সময় ব্যথা হবে, এবং তার ক্ষেত্রে কিন্তু সে করছে না, এবং এটা সে কনস্টিপেশন বলছে। আর কি হচ্ছে না, যেমন হচ্ছে এই যে বারে বারে মনে হচ্ছে যে পায়খানাটা ঠিক মতো পেটটা পরিষ্কার হলো না, এবং সে তার জন্য সে দুবার তিনবার হয়তো যাচ্ছে, এটা কিন্তু একটা আইবিএস এর লক্ষণ হতে পারে। বা তার কোনো পায়খানার দ্বারে কোনো হয়তো ইনফ্লামেশন বা প্রক্টাইটিস বলি আমরা, এরকম আছে। এটা অনেক সময় কিন্তু আমরা একটু ইনভেস্টিগেশন করে দেখি যে এরকমটা তার কেন হচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার যেরকম বললাম যে পায়খানার স্টুলটা পাস করতে পারছে না, এবং কিন্তু স্টুলটা নর্মালি আছে কিন্তু পাস করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিছু ওষুধ, যেমন হচ্ছে কোলোনিক একটু মুভমেন্ট, প্রোকাইনেটিক্স এবং এই ধরনের কিছু ওষুধপত্র দিলে তার পায়খানাটা কিন্তু সরগর হয়ে যায়। অনেক সময় কিছু পেটের ইনফেকশনের পরে কিন্তু অ্যাকিউটলি কিছু দিনের জন্য হয়তো এরকম ধরনের একটা সমস্যা পেটের মধ্যে হয়, যেটাকে কিন্তু যদি ট্রিটমেন্ট করে দেওয়া হয় তাহলে পেশেন্ট কিন্তু ঠিক হয়ে যায়। তাই যখন কনস্টিপেশনের প্রবলেম হলে পরে, তাই আমার মনে হয় যে একবার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া, পার্টিকুলারলি যদি পেশেন্টে এরকম হয় যে তার একটা এই যে স্টুল পাস করার একটা সমস্যা হচ্ছে, তার সাথে স্টুলের সাথে ব্লাড আসছে, বা পায়খানার দ্বারে একটা ব্যথা হচ্ছে, বা খিদে কমে গেছে, বা ওজন কমে যাচ্ছে, এইগুলো যখন যদি কোনো কাউরি পেশেন্টের এই কনস্টিপেশনের এই সমস্যার জন্য যদি থাকে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে তখন হয়তো কিছু ইনভেস্টিগেশন করে দেখাটা অবশ্যই জরুরি যে কি কারণে এই ঘটনাটা ঘটছে। তবে লাইফস্টাইল মডিফিকেশন হিসেবে যেমন আমরা বলি যে সুষম খাদ্য, ব্যালেন্স ফুড, সাথে সেটাতে অবশ্যই যেন শাকসবজির পরিমাণ থাকে, যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, এবং জল যেন ঠিক পরিমিত পরিমাণে ড্রিঙ্ক করে তারা, এবং সে তাহলে কিন্তু তাদের অনেকাংশেই কিন্তু কোলনের যে হেলথ এবং যে কনস্টিপেশনের ব্যাপারটাকে দূরে রাখা যাওয়া সম্ভব।
কনস্টিপেশনে সাধারণভাবে আমরা বলি, কমনলি বলা হয় যে একটু খাবার ইসবগুল খান, তাহলে হয়তো বা ইয়েটা বাউলসটা ক্লিয়ার হবে। তার মানেই হচ্ছে ইসবগুল বা এই ধরনের দেওয়ার মানে হচ্ছে যে আপনি খাবারে একটু ফাইবারের পরিমাণটা বাড়াচ্ছেন, এবং এই ফাইবারের পরিমাণটা বাড়ালে পরে যে আপনি যে জলটা খাচ্ছেন, এই ফাইবারগুলোতে জলটাকে ধরে রাখার ক্ষমতা আছে, ফলত আপনার স্টুলে জলের ইয়েটা পরিমাণটা বাড়ছে এবং স্টুলটা সফট হচ্ছে এবং একটু বাল্কও বেড়ে যাচ্ছে স্টুলের, এবং সেটা পাস করতে পেশেন্টের সুবিধা হচ্ছে। তো সাধারণত যদি শর্ট টার্মে কাউরি কনস্টিপেশন হয়, এই ধরনের ইসবগুল বা খাবারের শাকসবজির পরিমাণ বাড়ালে পরে তার কিন্তু একটা উপকার পেতে পারে কনস্টিপেশন। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু যদি লং টার্মে না হয়, সেক্ষেত্রে কিন্তু তখন ওষুধ ছাড়া পায়খানা হতে চায় না, এবং কোলনের নার্ভের কিছু ড্যামেজ এগুলো করে কিছু কিছু ওষুধ আছে। তবে সাধারণভাবে হালকা টাইপের যে ল্যাক্সাটিভস অ্যাভেলেবল আছে, সেইগুলো লং টার্মে খেলে পরেও অসুবিধা হয় না, যেমন ইসবগুল বা ল্যাকটিউলোজ এই ধরনের, পলিইথিলিন গ্লাইকল এই ধরনের বেশ কিছু ওষুধ আছে যেগুলো কনস্টিপেশনের জন্য ইউজ করা, এবং এগুলো লং টার্মে অনেক সময় নেওয়ার দরকার পড়ে কিছু পেশেন্টের। কেননা হ্যাবিচুয়াল কনস্টিপেশন বলে একটা ব্যাপার আছে, অনেকের কিন্তু সবকিছু লাইফস্টাইল মডিফিকেশন সবকিছু করার পরেও কিন্তু তাদের একটা ঠিক মতো বাউল ক্লিয়ার হয় না, এবং তাদের একটু অল্প স্বল্প একটু এই ধরনের ওষুধের হেল্প নিতে হয়, এবং সেটা অনেক সময় লং টার্মেই নিতে হয়। সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো ইউজ করলে কিন্তু তাতে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা হয় না। কিন্তু কনস্টিপেশন বাউলস, আমাদের তো ইন্ডিয়ানদের একটা ব্যাপার আছে যে পেটটা ঠিক মতো পরিষ্কার না হলে কোনো মানে যেমন খিদেটাও ঠিক মতো পায় না, বাকি কাজকর্ম সারাদিনের যেন ঠিক মতো চলে না আর কি। কেননা আমরা ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে আমরা মানুষ হই, সেক্ষেত্রে একটা এরকম ধারণা থাকে যে পেট পরিষ্কার না হলে পরে তো ঠিক হলো না, এবং যাদের পেট পরিষ্কার হয় না তারা ঠিক হেলদি নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা সায়েন্টিফিক্যালি ব্যাপারটা ওইরকম নয়। অনেকে এরকম লোক আছেন যারা হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন স্টুল পাস করেন, তাতে কিন্তু তাদের কিছু অসুবিধা হয় না এবং হওয়ার কথাও না। কিন্তু ওইটা কিছুটা একটা সোশ্যাল এবং একটা মানসিক একটা থাকে যে ধ্যান ধারণা যে পেটটা রেগুলার পরিষ্কার না হলে পরে সে ঠিক হেলদি নয়। এই ব্যাপারটা থেকে অনেক সময় কিন্তু পেশেন্টের একটা ভোগে, যে এবং সে মনে করে যে সে ঠিক সুস্থ নয়। কিন্তু ব্যাপারটা এরকম নয়। স্টুল ইভেন সপ্তাহে 2 দিন 3 দিন কেউ যদি পাস করে, সেটাও কিন্তু একটা হেলদি ব্যাপার। সুতরাং ক্রনিক কনস্টিপেশন থেকে কোনো অসুখ তেমন হয় না। কোনো কোনো সিরিয়াস অসুখের জন্য কনস্টিপেশন হতে পারে, সেটা তার ম্যানিফেস্টেশন হতে পারে, কিন্তু কনস্টিপেশন থেকে, ক্রনিক একটা কনস্টিপেশন থেকে সেরকম মেজর কোনো অসুখ হয় না। অনেক সময় হার্ড স্টুল হলে পরে একটা ফিশার টিশার ডেভেলপ করার, একটা অ্যানাল ফিশার ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে।